জল ঢালা ঘটি লাগবে দাদা। এখানে কত টাকা ডালা পাওয়া যায়, মানে একদম কম থেকে বেশি পর্যন্ত? কোথা থেকে এসছে গোপালটা? বড়কাছারি বাবার মন্দিরে রেলপথ বা সড়কপথ যে কোনোভাবেই আসা যায়। সড়কপথে আমতলা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে চেপে আমতলা হয়ে বড়কাছারি বাবার মন্দিরে আপনারা আসতে পারেন। আর রেলপথে আসতে গেলে শিয়ালদহ থেকে বজবজ লোকাল ধরে বজবজ নেমে সেখান থেকে বাস বা অটো ধরে বাবা বড়কাছারি মন্দিরে আসতে পারেন। বাবা বড়কাছারির মন্দিরে আসার পথটি দেখুন কি সুন্দর। রাস্তার দুদিকে রয়েছে সবুজ গাছের সমারোহ, দেখে মন জুড়িয়ে যায়। তাছাড়াও কিছু কিছু জায়গায় যানজট রয়েছে। চলে এলাম বড়কাছারি মন্দিরের মেইন গেট বা মেইন প্রবেশদ্বারে। মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। সময় হিসাবে শুধুমাত্র আর কয়েক মিনিটেরই দূরত্ব বাকি রয়েছে। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের আরও এক অন্যতম তীর্থক্ষেত্র বড়কাছারি মহাদেবের মন্দির। এখানে মহাদেবের পুজো দেব, তারপর এখানকার সম্বন্ধে আরও অনেক তথ্য রয়েছে যেগুলো আপনাদের জানাবো এই ভিডিওতে। ওখানে গাড়ি পার্ক করে দিয়েছি, এটা পার্কিং লট। দুদিকেই রয়েছে, রাস্তার দুদিকেই রয়েছে অনেকগুলো পার্কিং লট, যেখানে খুশি আপনারা পার্ক করতে পারেন গাড়ি। তো চলুন আগে বাবার পুজোটা দিয়ে নিই, তারপর কথা বলছি। এখানে প্রচুর ডালার দোকান রয়েছে। এখানে রয়েছে কল্পতরু ডালাঘর। এই দোকান থেকে আমরা ডালা কিনে বাবার পুজো দেব। তো চাইলে আপনারা এই দোকান থেকেও ডালা কিনে পুজো দিতে পারেন। জল ঢালা ঘটি লাগবে দাদা। এখানে কত টাকা ডালা পাওয়া যায়, মানে একদম কম থেকে বেশি পর্যন্ত? যেরকম খুশি, 51, 101, 41। ও মিনিমাম 51, 41, 31, 31, 41, 51, 101, তার থেকে আরো বেশি হতে পারে। এই সব ডালার দোকানগুলোতে ডালা তো আছেই, তাছাড়াও রয়েছে মাটির গোপাল ও রাধা। তো মানসিক হিসাবে পুত্র বা কন্যা সন্তান হলে সেই হিসাবে পুত্র বা কন্যা সন্তান হিসাবে গোপাল বা রাধা দিয়ে মহাদেবের পুজো দেওয়া হয় এখানে। এখন যাচ্ছি বড়কাছারির মন্দিরে বাবার পুজো দিতে। সাথে রয়েছে আমার ওয়াইফ আর আমার শালি, আমার থেকে বড় শালি, আর সাথে শাশুড়ি রয়েছে। এখানে রয়েছে আমাদের এক দাদা ঝন্টুদা। তো চলুন পুজোটা দেই, তারপর কথা বলছি। এখানে প্রচুর ডালার দোকান তো আছেই, তাছাড়াও বাচ্চাদের খেলনার দোকান রয়েছে অনেক, যেখানে টেডি বিয়ার এবং নানা রকম খেলনার সামগ্রী রয়েছে। তাছাড়াও রয়েছে ঠাকুরের সমস্ত রকম জিনিস, যেমন পেতলের ঠাকুর, মাটির ঠাকুর, ঠাকুরের বস্ত্র, পেতলের বাসন, প্রত্যেকটি জিনিস এখানে পাওয়া যায়। শিবলিঙ্গ রয়েছে, ঠাকুরের ছবি রয়েছে, এরকম ধরনের প্রচুর দোকান এখানে রয়েছে। তাছাড়া এখানে অনেক খাবারের দোকানও রয়েছে।
আপনারা যখন ডালা কিনবেন দেখবেন ডালার মধ্যেই একটি ছোট মাটির ঘট দেওয়া হয়। সেই ঘট দিয়েই এই পুকুর থেকে জল তুলে বাবা মহাদেবের মাথায় জল ঢালা হয়। কথিত আছে অনেক পবিত্র এই পুকুর, অনেকে এই পুকুরে স্নানও করেন। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি বাবার মন্দিরের দিকে, মেইন মন্দিরের দিকে। এই ঘাটের থেকে জল ভরা হয়ে গেছে, সিঁদুর দানও হয়ে গেছে। এবার আমরা সবাই মেইন মন্দিরে গিয়ে বাবার পুজো দেব। বাবা বড় কাছারিকে ভূতের কাছারিও বলা হয়, তার কারণ বাবা মহাদেব এখানে নিজেই ভূতনাথ নামে পরিচিত। কথিত আছে বহু বছর আগে এই জায়গাটিতে ঘন জঙ্গলে ঘেরা একটি শ্মশান ছিল, আর এখানেই বাবা মহাদেব ভূতনাথ বেশে গভীর রাতে বিচার সভা বসাতেন। তাই এই জায়গাটিকে ভূতের কাছারি বা ভূতের অফিস বলা হয়। এই মন্দির সৃষ্টির পেছনে একটি কাহিনী রয়েছে। 1740 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দের মধ্যে নবাব আলীবর্দী খাঁর শাসনকালের সময় মারাঠা বর্গীদের হাত থেকে বাঁচতে এই অঞ্চলের লোকজন সেই সময় এই জঙ্গলে আশ্রয় নেয়। তখন জঙ্গলের এই শ্মশানে তারা এক সাধু বাবার দর্শন পান। সাধু বাবা তখন এই জঙ্গলে আশ্রিত লোকজনেদের সমস্যার কথা শুনে তাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করতে থাকেন। তখন সেখানকার লোকেরা ওই সাধু বাবাকে বাবা মহাদেবের প্রতিনিধি হিসেবে পুজো করতে থাকেন। সাধু বাবার মৃত্যুর পর সেই অঞ্চলের লোকজনেরা সাধু বাবার মরদেহ দাহ না করে ওই শ্মশানেই সমাধিস্থ করেন। এক সময় ওই সমাধিস্থল থেকে একটি বৃহৎ অশ্বত্থ গাছের জন্ম হয়। তারপর সেখানকার স্থানীয় লোকজনেরা সেই অশ্বত্থ গাছের নিচে একটি মহাদেবের শিবলিঙ্গ স্থাপন করে পূজা অর্চনা করতে থাকেন। তখন থেকে সেখানে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হতে থাকে। তাই আজও এই বড় কাছারি মন্দিরে রোজ হাজার হাজার ভক্তদের সমাগম হয়। দেখতেই পাচ্ছেন মন্দিরের গায়ে চারিদিকে বাবাকে মনস্কামনা জানানোর উদ্দেশ্যে ভক্তদের মনস্কামনা পত্র ঝুলছে। এখানে শিশুদের মুন্ডন সংস্কার অনুষ্ঠান খুব পবিত্রতার সাথে অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে সবাই গোপালকে ঘোরাতে নিয়ে এসে মহাদেবের মন্দিরে। কোথা থেকে এসছে গোপালটা? হাওড়া। বড় কাছারিতে আমাদের মহাদেবের পুজো দেওয়া হয়ে গেল। এবার কিছু একটু খেয়ে দে গাড়ি করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে খাবারের অনেক হোটেল আছে। পুজো দেওয়ার পর আমরা এখানেই পেট পুজোটা করে নেব। তো চাইলে আপনারাও এরকম কোনো হোটেলে পুজো দেওয়ার পর খেয়ে নিতে পারেন। তো এখন চলছে আমাদের পেট পুজোর পালা। পেট পুজো করে বাড়ি পালাবো সোজা। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।